ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় পূজা পদ্ধতি। আপনারা সবাই জানেন আগামীকাল নৃসিংহ চতুর্দশী, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। তিনি ভক্তরাজ প্রহ্লাদকে রক্ষার্থে তিনি নরসিংহ রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। কাল এক শুভ তিথি, তাই আগামীকাল থেকে, আগামীকাল মানে বুধবার, কালকের থেকেই আমরা সমস্ত পূজা পদ্ধতি শুরু করছি। আপনি আপনার বাড়িতে নিজেই পূজা করতে পারবেন, এটা শাস্ত্রীয় বিধান। আপনি যে বংশের হন না কেন, আপনি নিচ উচ্চ যেই জাতির হন না কেন, আপনি ভগবানকে পূজা করার অধিকারী। তার কারণ ধান চাষ লোক ধরে হয়, ধান ঝাড়া লোক ধরে হয়, বীজ বপন করা লোক ধরে হয়, কিন্তু ধর্মটা কোনো লোক ধরে হয় না। ধর্মটা সম্পূর্ণ নিজের অন্তর থেকে প্রস্ফুটিত হয়। তাই ধর্ম করার অধিকার সবারই আছে। তাই ভগবান গীতার 2য় অধ্যায়ে 34তম শ্লোকে বলছেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। 4টে বর্ণ বিভাগ করেছেন ভগবান, জন্ম অনুসারে নয়, কর্ম অনুসারে। যদি জন্ম অনুসারে ধর্ম সৃষ্টি হয়, তাহলে জন্ম অনুসারে যদি তার যোগ্যতা বিচার হয়, তাহলে একটা টিচারের ছেলে সে যোগ্যতা অর্জন না করেও টিচার হয়ে বসবে। একটা জজের ছেলে যোগ্যতা না তৈরি করে ওই সিটে গিয়ে বসবে। এর ফলে সমাজের অধঃপতন ঘটবে। তাই দ্রোণাচার্য কর্তব্যপরায়ণ নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তার পুত্র অশ্বত্থামা থেকে ভগবান তার মাথার মৈনী আর পৈতা তিনি কেড়ে নিয়েছিলেন, কারণ তিনি এর যোগ্য নন। আবার দুর্বাসা মুনি তিনি আবার ক্ষত্রিয় পুত্র, তিনি ব্রহ্মণত্ব লাভ করেছিলেন। পঞ্চপাণ্ডব ক্ষত্রিয়, আবার ব্রাহ্মণ হয়ে গিয়েছিলেন, পৈতা ছিল। অর্থাৎ ব্রাহ্মণদেরকে আমি অবমাননা করলাম না। আমি এটা বলতে চাইলাম, আপনি অবশ্যই ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণটা কর্মের দ্বারা সৃষ্টি হয়, জন্মের দ্বারা নয়। যদি আপনি জন্মের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেন, তাহলে আপনি ব্রাহ্মণ নয়। আপনি ব্রাহ্মণ, কিন্তু গুণগতভাবে ব্রাহ্মণ নন। আপনি হয়তো পূজা করছেন, কিন্তু গুণগতভাবে ব্রাহ্মণ নয়। তাই গুণগতভাবে ব্রাহ্মণ হওয়ার জন্য ভগবান কৃষ্ণ গীতাতে এটা বলেছেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান ভক্তি বাদ দিলেই সে নিকৃষ্ট হবে, আর নিকৃষ্ট ভগবত ভক্তি লাভ করলে উৎকৃষ্ট হবে। তাই আপনারা জানেন কি জানি না, পাকিস্তানের অনেক মুসলিম আছে যারা ইসকনের ভগবানের অনেক ভালো ভালো সেবাতে নিযুক্ত আছেন। আবার অনেক হিন্দুও সেই যোগ্যতা লাভ করতে পারেনি। কেন? ওই জন্ম কর্ম, তার কর্মের উপর সব কিছু নির্ভর করে। কাউকে আমি অপমান করিনি, আমি একটা গুণগত দিক নির্ণয় করার চেষ্টা করছি গীতার 2য় অধ্যায় অনুসারে। তাই আপনাকে আমি কিছু সিস্টেম শেখাবো। পূজারি কোর্স করানো হচ্ছে, 2 মাসের পূজারি কোর্স আগামীকাল থেকেই শুরু হবে। কিভাবে মুদ্রা করতে হয়, আপনি একটা ভোগ নিবেদন করলেন, সেই ভোগে কোনো রকম ভাইরাস অ্যাটাক করতে পারবে না কোনো খাদ্যের উপরে। চক্র মুদ্রা, গলিনী, ধেনু, মৎস্য, বীজাক্ষর, এরকম বিবিধ প্রকার মুদ্রা আছে। সেই মুদ্রা হতে দেওয়ার পরে এবং কিছু উৎকৃষ্ট মন্ত্র উচ্চারণ করার ফলে সঙ্গে সঙ্গে আপনার ওই আলু সিদ্ধ ভাতটা অমৃত আহার করার সুফল প্রদান করবে। ভগবান ওইগুলো গ্রহণ করেন, এই মুদ্রাগুলো কিছু মন্ত্রের মাধ্যমে। এটা লুপ্ত গুপ্ত প্রাচীন রীতিনীতির দ্বারা সৃষ্ট, রীতিনীতির দ্বারা চলে আসা মন্ত্র, গুরু শিষ্য পরম্পরা ক্রমে। এটার একটা কোর্স আমরা শুরু করছি।
যদি কেউ কোনো ব্রাহ্মণ পুরোহিত বর্গ এটা করতে পারেন, আমাদের অনেক ব্রাহ্মণ ভক্ত আছেন আমাদের কোর্সে ক্লাসে, তারা এগুলো করছেন। যদি কোনো ব্রাহ্মণ পুরোহিত এটা করতে চান, আপনাকে করানো হবে। কীভাবে যজ্ঞ করতে হয়, যার দ্বারা বৃষ্টি আনা যায়, কিভাবে বৃষ্টি বন্ধ করে দেওয়া যায়, কিভাবে কোনো দেবতাকে পূজার মাধ্যমে সেই দেবতার আশীর্বাদ লাভ করা যায়, সে যে আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে এটা আপনি অনুভব করতে পারবেন এই মন্ত্রের দ্বারা। আপনি যদি বলেন যে যদি এই দেবতা আমার পাশে থাকে তাহলে আমার বডি এদিকে ঘুরে যাক, আমি এখন কানেক্ট করছি, দেখুন একদম অ্যাক্টিং নয়, রিয়েল। আপনি যদি অ্যাক্টিং মনে করেন আপনার ব্যাপার। আমি এখন এখানে বলছি যদি আমার বাঁদিকে কোনো দেবতা, কোনো পজিটিভ শক্তি থাকে তাহলে আমার বডিকে বাঁদিকে নিয়ে যাও। হাত চলার মতো অটোমেটিকলি বডি ঘুরতে থাকে। দেখো এই বডি টানছে অটোমেটিকলি। এটা কেউ বিশ্বাস করবেন না করবেন আপনার উপর নির্ভর করে, আমার কিচ্ছু যায় আসে না। যদি এগুলো কেউ শিখতে চান, কোনো পজিটিভিটি এখানে আছে কি অনুভব করতে পারবেন, নেগেটিভিটি আছে কি অনুভব করতে পারবেন, আপনার বডি সিগন্যাল দেবে। তো এই পূজা পদ্ধতি শেখানো হবে, সেই দেবতাকে দর্শন করা, সেই দেবতার আশীর্বাদ লাভ করা, এগুলো সব শেখানো হবে। কিভাবে কোন দেবতার আরাধনা করলে তিনি দর্শন দেন, কিভাবে আপনার ইচ্ছা প্রার্থনা করে তার থেকে আশীর্বাদ প্রাপ্ত করবেন, এই সমস্ত কিছু ওখানে প্রদান করা হবে। এটা যারা আমার স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টদের জন্য আলাদাভাবে শেখানো হচ্ছে, একসঙ্গেই গ্রুপে তাদের ভিজিট আলাদা, তারা অনেক কিছুই শিখছে, অনেক কিছু খরচা করেছে। এখন যারা বাইরে থেকে শিখতে চাচ্ছেন এই সিস্টেম, তাদের জন্য 3001 টাকা এককালীন দক্ষিণা লাগবে। 2 মাসের মধ্যে টোটাল এটা কমপ্লিট করাবো। বিভিন্ন দেবদেবীর উপাসনার সিস্টেম, সেই দেবদেবীকে উপাসনার মাধ্যমে দর্শন করার সিস্টেম, তার আশীর্বাদ প্রাপ্তির সিস্টেম, তারপর দক্ষিণাবর্তী শঙ্কের প্রাণ প্রতিষ্ঠা করার সিস্টেম, যার দ্বারা অর্থ লাভ হয়, ঘণ্টাকে বাঁচিয়ে দেওয়ার সিস্টেম। আপনি যে ঘণ্টা নাড়িয়ে পূজা করছেন কোনো ফল নেই, ঘণ্টা মৃত। ওম সর্ববাদ্যময়ী ঘণ্টে দেবদেবস্য বল্লভে তং বিননৈবং সর্বেসং ভবতি শোভনে। ওই ঘণ্টা কিভাবে প্রাণ আসবে, সেই ঘণ্টা প্রাণ প্রতিষ্ঠার সিস্টেম। শঙ্খে কি করে প্রাণ আসবে, শঙ্খে প্রাণ আসবে, শঙ্খ ঘুরবে আপনাকে নিয়ে, শঙ্খে প্রাণ আছে কি জেনে যাবেন। একদম প্রামাণিক, পরীক্ষিত, সঙ্গে সঙ্গে ফল দেয়া। কিভাবে সেই শঙ্খের প্রাণ আসবে, সেই শঙ্খের প্রাণ আসার ফলেই আপনার এবার অর্থনৈতিক দিক স্ট্রং হতে থাকবে। শঙ্খ প্রাণ আসবে, জ্ঞান প্রাপ্তি হবে আপনার, সবগুলো। তারপর ফুলকে কিভাবে আপনি শুদ্ধ করবেন, হ্যাঁ, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভাবী পুষ্প চয়ন বক্রিনে চম্ফট স্বাহা, এরকম। কিভাবে যজ্ঞের স্থন্ডিল তৈরি করবেন, যজ্ঞের 4 কোণে কোন দেবতা থাকে, যজ্ঞের চারিপাশে কে কে থাকে, 10 দিকপাল কে, তাদেরকে কি করে ওখানে আহ্বান করতে হয়, 12 মহাজনকে কিভাবে ওখানে আহ্বান করবেন, তারা কিভাবে আসবে, তবে যজ্ঞ হবে। তা নাহলে এই দক্ষ রাজের মধ্যে শিবহীন যজ্ঞ করবেন। তাই দক্ষ রাজের গলা কেটে মাথাতে ছাগলের মাথা বসানো হয়েছিল। আপনি যে পূজা অর্চনা করছেন সব দক্ষের মতো, প্রজাপতি দক্ষের মতো সব অবিধিপূর্বকম সব পূজা করছেন। এই পূজাতে কোনো বিধি নেই, সব স্মার্ত শাস্ত্র ধরে এগুলো করছেন। এর দ্বারা শুধু আপনার ক্ষতি হচ্ছে, অভাব আসছে, দুঃখ আসছে, কারণ ভুল পূজার জন্য। আপনি যে বংশে থাকুন না কেন, আপনি পূজা করার অধিকারী। আপনাকে শেখানো হবে, আপনাকে ব্রাহ্মণ তৈরি করা হবে, আর যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে কোয়ালিটি দেওয়া হবে। তাই যারা এটা করতে চাচ্ছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন, ডেসক্রিপশনে চলে যান, সব রয়েছে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আজই এই মুহূর্তে যোগাযোগ করুন। কালকে থেকে ক্লাস হবে, এর মাঝে কেউ আসতে পারেন, সমস্ত ভিডিও PDF সব পেয়ে যাবেন। যখন আসবেন তখনই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ।